إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده. وبه قال حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاص الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه وعليهم أجمعين على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه. صدق الله العظيم. صدق الله বললেন, صدق الله العظيم বললেন, ইয়ানকাহুহা বললেন। খুব চিন্তা ভাবনা করে পড়ার পরে সামনে 14-15 বছর আরবি পড়ে এইটুক পড়ার জন্য সামনে কাগজে লেখা লিখতে হইল। এরপরেও কিছু ছাড়লেন, কিছু করলেন। আপনার কিতাবে আছে না, নকল কিতাব বেরিয়েছে, ছাত্র সবাই কিনতেছে। এটা তো সব কিতাব ভালোই লেখা। নতুন কিতাব বেরিয়েছে না, এর মধ্যে তাহারিফ করতেছে। ফতুর বাড়ি তো মোটামুটি শেষ। সামেল একটা কি আছে না, অথবা আরো কয়েকটা, সব ছাত্র টিপ মারে, হাজার হাজার কিতাব বেরোয়। আর কিতাব দেখে না, ওইটি দেখে, যারা দেখে সম্পূর্ণ দাঁত জাগি গেছে। নতুন নতুন নকশা ফতুর বুখারি বেরিয়েছে, আগের নুস্খার সাথে মিলে না। এই জি গেলাম, আপনার তো পুরানাই দেখা যায়। আজমাইন পড়লেন থেকে নিজের তরফে বাড়াই দিচ্ছে। নিজের তরফে বাড়াই দিলে তো অসুবিধা। নকলের মধ্যে নিজের তরফ থেকে বাড়ানি যায় না, শুনে বাড়াইছে। 2 নম্বর যে কাজটা করছেন, ইমাম বুখারী তো বিসমিল্লাহ পড়ছে, লেখছে, আপনি তো বাদ দিচ্ছেন। সলফি নাকি আপনি বলেন? আপনাকে জিজ্ঞেস সলফি, সলফিরা বিসমিল্লাহ পড়ে। বুখারী যেন শুরু করে ওই বিসমিল্লাহ পড়ে না, ওই দিক পড়ে তারপরে বলে আন্নাহু ক্বালা কাইফা কানা বদুল ওয়াহি, বিসমিল্লাহ পড়ে। কারণ জানেন? কারণ হইল এই, তাদের কাছে জয়ীফ হাদিস মামুল বিহি না। জয়ীফ হাদিস কিনা, তো তারা মনে করে হাদিস হুজ্জত হইতে হইলে সহি হইতে হইলে এই যে হাদিসটা বিসমিল্লাহ নিশ্চয়ই হুজুররা পড়াইছে, আমি তো এই আইসি আপনারা দিচ্ছেন, ব্যবসাটা হয়ে গেছে না। সব হাদিসের শুরুতে বিসমিল্লাহ আছে, তো ওরা জানি না কি করে। আমার ধারণা এরা পড়ে না, কারণ ওদের কাছে জয়ীফ হাদিস মামুল বিহি না, ওই হাদিসটা সহি না। বিসমিল্লাহ পড়া, কোন আমলের শুরুতে বিসমিল্লাহ পড়া, এই হাদিসটা আসলে সমস্ত মুহাদ্দিসিনদের কাছে সহি না। এর থেকে আমি বলতেছি
পড়া বোধহয় পড়ে না। আপনিও পড়লেন না, আমার কিছু সন্দেহ লাগে। আপনিও কি সলভি নাকি? নাও তো করে না। আমরা সলভি, আপনি এটা বাদ দিচ্ছেন কে রেখে বলে? এইটুক না করলে দাওরা ফারিক হয়ে আপনি কি করবেন? আমি একটা প্রশ্ন করছি, দাওরা দিয়েছে ছাত্র, আপনি মালুমাত হাসিল করছেন, এলেম হাসিল করেননি, নারাজ হবেন না। আমি তো এরকম মানুষ, শুধু মালুমাত হাসিল করছি, এলেম হাসিল করেননি। তা না হইলে এটা তো সারা কোনো কারণ নেই। সলফিরাও ছাড়ে না, তারা কিতাবে বিসমিল্লাহ লেখা আছে। আমি আপনাদের বুঝাইতে চাইতেছি, এরা যে বলে হাদিসে সহি ছাড়া মামুল বিহি হয় না, আমরা তাদের প্রশ্ন করতে পারি বিসমিল্লাহ দলিল হইল ইমাম বুখারী বলে। ইমাম বুখারী মেয়ারে সহি হাদিস, ওনার কিতাব মেয়ারে সহি হাদিস, তারা বলে। কেন আওয়াজ হচ্ছে না? আমি যে বলতেছি তা আওয়াজ হয় না? আমি তো জীবনে লাগাইনি, কাফেরও লাগাই। কেন যদি মাথা ঢুকসা লাগায়, সব ইমামরা এটা লাগায় লড়ে, নামাজ পড়াই গেল। আমি তো এটা পারি না। আলা করলে শোনা যায় না এখনো? আচ্ছা, যেটুক শোনা যায়, নাইলেও তো অসুবিধা নেই। ব্যক্তি শোনার দরকার না। সামনে যারা এতে বোঝা যায় হুজুরের পিছনে অনেকেই শুনত না, বুঝতো না। তো যারা বুঝে হাজারের সামনে আসতে বলছে, সবাই না বুঝলে কি করা যাবে? ওয়ালি আলী খুব উলুল আহলাম, যারা বুঝতে আছে সুন্দর করে বুঝে। নতুন কথা তোমাদের বলতেছি, তাদের বুখারীতেও বিসমিল্লাহ লেখা আছে। আমাদের যে আমরা সলফি না হানাফি অর্থাৎ লেখা আছে। ওদের ইলজাম হইল হানাফিরা খালি জয়ীফ হাদিস আমল করে। তারা বলে জয়ীফ হাদিসে আমল করা ঠিক না। কারণ আমরা তাদের প্রশ্ন করতে পারি, বুখারী যে আমল করলো, কুল্লু আমরিন জিবালিন লাম ইবদা বিবিসমিল্লাহ ফাহুয়া আবতার, সবাই বলছে এটা হাদিস সহিহ না। অনেকে বলছে জয়ীফ। সর্বশেষ মুতাখিরিন ইবনে সালাম ইনারা বলছেন সপ্তাহ হাকিকের পরে বোঝা যায় হাদিস লাইসা সহিহা দুনা সহিহ ফাওকা আল-যায়িফ ফাহুয়া আল-হাসান। সনদে কুররাত ইবনে আব্দুর রহমান যায়িফ, সনদ একটা মেয়ারি জিনিস। মতনের মধ্যে ইস্তিরাব আছে, মফহুমের মধ্যে এতরাজ আছে। হাদিস একটা না একাধিক, এটার মধ্যে এতরাজ আছে। এতটি এতরাজ সহ তো হাদিস সহি হইতে পারে না, এই হাদিস সহি না। অথচ ইমাম বুখারী তার কিতাবের শুরুতে লেখছে, লেখা এটা আমল কিনা, লেখা আমল না। ইমাম বুখারী জয়ীফ হাদিসের উপরে আমল করছেন, একদম শুরুতেই জয়ীফ হাদিসটা আমল করছেন। কেন উনি করলেন উনি জানেন। পুরাটা বুখারীর ভিতরে উনি তরজমাতুল বায়ান কায়েম করছেন 3000-এর বেশি।
আজ পর্যন্ত এই দাবি কোন মুহাদ্দিসিন করে নাই। ইমাম বুখারীর উদ্দেশ্য একটা, এই সবাই মিলে বলে ইমাম বুখারীর মকসদ কি, আমরা 100 ভাগ নিশ্চিতভাবে বলতে পারি না। এটার ভিন্ন একটা কিতাব, 2টা কিতাব, কয়েকটা কিতাব। শুরুতুল আইম্মাতিস সিত্তা, শুরুতুল আইম্মাতিল খামসা, ইবনে বান্দা, তাহির মখদসি, ইনারা লিখছেন ইমাম বুখারীর তরজমাতুল বাবের লক্ষ্যবস্তু কি উনি বলেন নাই। এটা উস্তাদ সারে তারা তরজমাতুল বাব দেখে, হাদিস দেখে, আয়াত থাকলে আয়াত দেখে, সব দেখে নিজে এটার উদ্দেশ্য নির্ধারণ করতে হয়। এই জন্য এই সব কিতাবে প্রায় বাবের মধ্যে আকওয়াল দেখা যায়। কেউ বলে যে ইমাম বুখারীর মাকসাদ এইটা, আরেকজন না এটা না এইটা, আরেকজন এইটা, আরেকজন এই বাবু কাইফানার 32টা তৌজি করা হয়েছে। প্রত্যেক বাবের মধ্যে দেখা যাবে একজনের এইটা উদ্দেশ্য, আর এটার কারণ হইল সবার চিন্তা গবেষণা এক না, যোগ্যতা সালাহিয়ত সমান না। আমি একটা সালাহিয়ত নিয়ে বললাম আমি বুঝতেছি এই মাকসাদ, বদুল ওহির সাথে মিললে হইল মাকসাদটা, এইটা হইতে পারে। আর যখন না ভাই এইটা না, এইটা আরেক যখন না, এই দুইটার একটা অংশ, এইটা অংশ। প্রত্যেকের কাছে দলিল আছে। এর মধ্যে থেকে আমরা যে পড়াই সবই পারি না। আমরা বেশি করে আদি কাশ্মীর সাহেব কি কইলেন, মদনী সাহেব কি বললেন, শেখুল হিন্দ কি বললেন, আমাদের দেওবন্দের আকাবেররা কি বললেন, ফতুল বাড়িতে কি বলছে, বেশি বেশি আমরা তো গাইড করি, ফতুল বাড়ি চিনিও না, গাইডের মধ্যে কি লিখছে এই দেখে। এক একজনের জাকাওয়াত ফাহাম কম বেশ হয়, এই জন্য এটা মকসদ নির্বাচন করতে ইখতিলাফ হয়ে যায়। তো পুরাটা বুখারীর মধ্যেই কারণ, উনি খালি জানি কি গোপন গোপন ইশারা করে তফসির করেন না। প্রত্যেক বিষয়ের মধ্যে এরকম, হাদিসের মধ্যে এরকম, আয়াতের মধ্যে, আকওয়ালে সাহাবা নকল করে ওইটার মধ্যে। এখন এখানে উনি বিসমিল্লাহ লেখলেন কি উদ্দেশ্যে জানি না, সরার মধ্যেও লেখেন, সরার মধ্যে লিখতেছে উত্তর জব প্রায় 20টা 30টা আছে, কেন বিসমিল্লাহ লিখলেন ইত্যাদি ইত্যাদি। এই জন্য বিসমিল্লাহ, এই জন্য 20-25 জনের 25 কথা বলছে। এটি তো আপনারা শুনছেন। আমি চিন্তা করলাম ইমাম বুখারী যখন কিছু বলে নাই, আমি একটা বানাই না, চিন্তা ভাবনা করে এই যে আপনাদের প্রশ্ন করলাম। আচ্ছা, ইমাম বুখারী বিসমিল্লাহ কেমনে লেখে? সারা দুনিয়ার মাঝে কয় উনি সহিহ হাদিসের কিতাব লিখছেন। তাহলে ইমাম বুখারীর কিতাবটা মামুল বিহি হাদিসের জন্য তাখসিস মনে হয় না। এইটা আমি বের করছি। যদি তাই হইতো যে মামুল বিহি হইতে হইলে সহি হইতে হবে, তাহলে এটা বিসমিল্লাহ না লেখার কথা। এটা লেখলে আমল হয়, এই হাদিসটা সহি। তাহলে বোঝা গেল হাদিস সহি হওয়ার জন্য
সহিহ হওয়া মামুল বিহির জন্য শর্ত নয়। যদি শর্ত হইত ইমাম বুখারী এই হাদিস আমল করতে পারবে। এক। 2 নম্বর, ইশারা হয়ে গেল আমার কিতাবে যে হাদিসে সহি ये शर्त तखरीज है, আমার কিতাবে শুধু সহি হাদিস আসবে, মামুল বিহি হইতে পারে আর নাও হইতে পারে। এমন হাদিস থাকতে পারে মনসুখ, ওইটা আমল করা যাবে না। আমি বলছি যে আমি সহি হাদিস লিখবো, এটা আমি বলি নাই যে আমল করতে হলে সহি লাগবে আর এই যে আমি সহিটি লিখে দেব। এই আহলে হাদিসের দুভাবে গলত। 3 নম্বর, এরা খালি গাইলে আমাদের মুরব্বীরা উসুলের কিতাব লিখছেন, সবাই বলে গেছে হাদিসে ফাজাইলের মধ্যে যদি উসুলে ইসলামের খেলাফ না হয়, হাদিসে ফজিলত মোতাবার उसूल है ना हदीस फजाइल अगर ज़ईब भी हो मामूल भी हो सकती है। এইটা আমাদের মুরব্বীরা উসুল বানাইছেন। ইমাম বুখারী দেখা যায় ও উসুলকে মানেন। এই জন্য বিসমিল্লাহির রহমানির রহিম বলা ফরজ। বলেন আমার বুখারী পড়ানোর সময় লেখার সময় বিসমিল্লাহ বলা ফরজ। ভয় পান আপনারা? পুরো অভ্যাস নেই তো আমার কাছে। আমি জিজ্ঞাসি খাওয়ার সময় বিসমিল্লাহ বলা ফরজ, এটা বলতে দেরি লাগতেছে। ওযু করার সময় বিসমিল্লাহ বলা ফরজ, বুখারী পড়ার সময় বিসমিল্লাহ বলা ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, বেশি বেশি মুস্তাহাব। যদি না পড়ি গুনাহ হবে, তাহলে তো পড়াটা কি ভালো মুস্তাহাব। কি মুস্তাহাব ফজিলত হয়। আমরা যে পড়ি এটা ফজিলতান পড়ি, বরকতান পড়ি। না পড়লে একটু তো গুনাহ হইব। পড়লে যে সবটাই তো এটা হইল না, गुनाह तो नहीं। ये हदीस से फजीलत है, पढ़ोगे तो फजीलत सब मिलेगा, नहीं पढ़ोगे नहीं होगा, गुनाह तो नहीं होगा। मालूम हुआ আমাদের মুরব্বীরা যে লেখছেন ফজিলতের হাদিস যদি জয়ীফ হয়, উসুলের খেলাফ না হয়, আকীদার খেলাফ না হয়, তাহলে এটা মামুল বিহি। এই বিষয়ে আমাদের বুজুর্গদের উসুল ঠিক, এরা যা বলে এটা ঠিক না। বুঝেন নাই? বুঝাইতে পারলাম না নাকি? হুজুর বুঝছেন তো? বাস একজন বুঝলি। আজকাল তো খালি প্রশ্ন করো না, খালি বুঝাইলাম। ये हदीस फजीलत है, वो ज़ईद भी है, बुखारी ने अमल भी किया। যদি কেউ বলে যে ইমাম বুখারী সহিহ হাদিসের আমল করে না, এর মিথ্যক। এই তো আমল করছে। যারা বলে যে এই যে হানাফিরা লেখে ফজিলতের মধ্যে उसूल ये है हदीस फजाइल मुतबर है, ये सही नहीं है, तो गलत है। ये इमाम बुखारी बहुत बड़ा, उन्होंने इसको कहा कि हदीस फजीलत है, उस पर उसने अमल भी किया। मालूम हमारे अकाबिर ने जो लिखा सही है, ये बेअदब है जो कुछ करता है। এত বছর পরে আশা করিনি সই। হ্যাঁ, এই একটা কথা কইলাম, আপনারা এই বিসমিল্লাহ ছেড়ে দিলেন,
এইটাও ইমাম বুখারীর কিতাবের অংশ। আর আমাদের জন্য এদেরে ধরার, এরা হয় এটারে মানবে, নাইলে তাদের কিতাব থেকে বিসমিল্লাহ ফালাই দিবে। আপনারা যদি কেউ জিজ্ঞা সব প্রশ্নের জবাব দেয়, হ্যাঁ হাদিস এটার জবাব দিতে বুঝে আসে নাই। আপনার হাঁ কইলে আমার খুব আসে, না হলে তো মরাল লাগবে। বাস বরকতের জন্য আপনারা আমার কাছে ইত্তেদা হয়ে গেছে। আমি যেহেতু আসি, ভাবছেন যে হুজুরের কাছে একটা হাদিস করি, ভালো মনে করছি। আপনাদের হুসনের জন্য আমার ভিতরে আল্লাহ কার্যকর করুক। এখন আর তো কিছু বলবো না, আমার তো বোধ হয় কয়টারও নাইতে হবে, বলো। এই আধা ঘন্টা যাম যেত না, একটু আগেই বেরিয়েছি। 9টার জায়গাতে এখন কয়টা বাজে? 8টা 15। আমার 9টা না, 8:30টার দিকে বলে পরে যায় চাটা খেয়ে যাব না। একটা কথা ছাত্র ভাইয়েরা আমার, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কোনো বিষয়ে, একটা প্রশ্ন করে, এটা তো তাহকিকাত হুজুররা পুরে পাচ্ছে, বলে দিছে সব। আবার আমি এটি পড়াইলে কি লাভ? আপনারা কি আমার পরীক্ষা করতে চান? হ্যাঁ, পড়া হয় নাই কেন? ইফতেদা হয় নাই? যে মুকদ্দমা পড়েছেন একটা ছাড়া হুজুর তাবিল করে শুরু না হইলে মুকদ্দমাত পড়ায় কেমনে? আমার কথাটি শুনেন, বুখারী সহ কিতাবের ইফতেতা হয়ে গেছে। ইফতেতার পরে দেয় মুকদ্দমাতুল কিতাব, মুকদ্দমাতুল ইলম এটি শুরু। কিন্তু বিসমিল্লাহর তাকরীর তো অনেক জায়গায় এসে গেছে, সাজা পড়ছে। এই হাদিসটা পড়ান না আপনার? এই হাদিসটা পড়া হয় না? ভালো করেন নাই, এ তো দিন শুরু না, ভালো করেন না, এটা ঠিক না। আপনার সাংঘাতিক লম্বা মুকদ্দমা পড়াইতেছে। হ্যাঁ, খুব তাফসীর, মাশাআল্লাহ। এইটার কি জবাব দিছেন? না আসে না এই জবাব। এখানে ফজরুল ইসলাম, ফজরুল শামসুদ্দোহা, আজওয়াউল সুন্নাতুল মুহাম্মাদিয়া, আবু শামা দোহাল ইসলাম, এরা বলছে পৃথিবীর মধ্যে ইমাম বুখারীর মতো এত বড় বদমাইশ নাই। এই তিনটা মিশরতে ছাপছে, দত্তুর আমিন সে লিখছে ইমাম বুখারী ইহুদি, মজুসি আসলান। আর হাদিসে আছে 7 পুরুষ পর্যন্ত মুসলমান হইলে তাদের চরিত্র থাকে, বদলে না। ইমাম বুখারী 7 পুরুষ হয় না। মুগিরা মুসলমান হয়েছে, এলো প্রথম। এরপরে ওনার ছেলে বাপ মুসলমান ইব্রাহিম, মুসলমান। এরপরে তার ছেলে ইসমাইল, তার ছেলে মোহাম্মদ। 4 পুরুষ। 7 পুরুষ পারাইলে তখন নিজের মজহাবের আশ্রাত কমে। ইমাম বুখারী মাত্র 4 পুরুষ গেছে, তার ভিতরে মজুসিয়তের আসার রয়ে গেছে। এরপরে সে তারে ইহুদিরা ইসলামের বিরুদ্ধে ব্যবহার করছে। ইহুদিদের দালাল আছে, সে হাদিসগুলোকে ভাগ করে আনে, শহীদ শহীদ শহীদ। আবু হানিফার মতো মানুষ
তার উপরে কালাম করতেছে ইমাম বুখারী। তার সবচেয়ে প্রিয় কিতাবের মধ্যে অন্যতম হল তারিখে কবির, তারিকুল কবির, আদবুল মুফরাদ। তারিখে কবির বুঝেন কত বড়, সেগুলো তার বংশের কথা লিখছে, মুহাদ্দিসিনদের নাম লিখছে, ইমাম আবু হানিফার নাম ওখানে লিখছে। লেখা লিখে দিছে আবু হানিফা নোমান বিন সাবিত। ওর ইতিহাস কি লেখে, ওয়াকাদ তারাকুহু, মুহাদ্দিসিনরা ওনাকে প্রত্যাখ্যান করছে। ওয়াকাদ তারাকুহু, মুহাদ্দিসিনরা ওনাকে প্রত্যাখ্যান করছে। কিন্তু ইমাম বুখারী লিখছে তার লিখিত তারিখের মধ্যে এইরকম আরো অনেকটি কথা অনেকের সম্বন্ধে উনি লিখেছে। সব পেরেশান, এই যে কি করে আবু হানিফার হ্যাঁ বলে মতরুকুল হাদিস, মতরুকুন নাস, কেউ মানে না। আমাদের যারা সারিহীন এরা কি করবে না, ইমাম বুখারী তো কিছু বলা যায়। তো ওনারা বলছে যে আসলে ইমাম বুখারী আবু হানিফা সম্বন্ধে পুরা জ্ঞান রাখেন। উনি আবু নাঈমের কাছে পড়ছেন, ছাত্র আবু হানিফারে আবু নাঈম সব পছন্দ করতেন। উস্তাদের আচরণের মধ্যে আছে। আরো 5-7 জনের নাম লিখছে, তিনারাও আবু হানিফারে পছন্দ করতেন না, ওনার উস্তাদ তারা। এই জন্য ইমাম বুখারী শোনা কথায় মুতাসির হয়ে আবু হানিফার সম্বন্ধে এটা লিখছে। সুতরাং এটা ধরেন না, মাফ করে দেন। আমার তো এত এলেম নাই, এলেমও নাই, গলত কথা। উসুলের কিতাবের মধ্যে আছে, যেমন আব্দুল্লাহ নবীর জারহ তাদিলের মধ্যে আছে, এবং উলামারা একমত। আরেকটা উসুল কি, হাফেজ যাহাবী মিজানুল ইতিদারের মুকদ্দমার মধ্যে লিখছে, চার ইমামের উপরে যারা কালাম করে এরা মতরুক, তাদের জালালত, মকাম, মাহাবত মুত্তাফাকুন আলাইহি। সাহাবার উপরে কালাম করে ওর মুরতাদ। যত ভাবেই বলুক সাহাবার উপরে কালাম করে ও মুসলমানই না। এমনি ভাবে উলামারা বলছেন। তো জারহ তাদিলের মধ্যে মহাশিস আবুল ওয়াফা আবুল গুদ্দার তাহকিক উসুল লিখছেন, যাদের আদালত মুসাল্লাম কাবি হানিফা ও মালিক ও শাফি ও আহমদ আল আউজাই ও গায়রুহুম, তাদের উপরে যারা কালাম করে এদের একটা নাম হইল মুতাসাদ্দিক। এদের জারহ তাদিলের এতেবার নাই, তাইদ হইতে পারে। 2 নম্বর, চার ইমামের উপরে যারা কালাম করে এদের কোল গায়ের মতো যদি হয়। আবু হানিফার উপরে কালাম করলে ইমাম বুখারী এই উসুল অনুযায়ী জবাব দেন। 1 নম্বর শব্দ খুব খারাপ,
এক নম্বর ইসলামের শত্রু মুসলিম ইবনে উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ জুহরি শিহাব জুহরি আউয়াল মুদাব্বিনুল হাদিস। মুহাদ্দিসিনরা বলেন সবচেয়ে বড় মুহাদ্দিস। উনি বলতেন আনা আউয়াল মুদাব্বিনুল হাদিস ওয়ালা ফাকরা। পৃথিবীর সব মুহাদ্দিসিনরা শ্রদ্ধা করে। ইমাম বুখারী ওনার ছাত্রের ছাত্রের ছাত্র, ওনার হাদিসে ভরা বুখারী। ওনারে বলছে ওনার মতো দায়ুস আর দুনিয়া নেই, হাদিস বানায় 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 এইটা হাদিস ভরায়। আর ইমাম বুখারী এত সর্বনাশ। আমি জিজ্ঞাসা মৌলানার এটার জন্য না যে জবাব দেন, এটা জবাব দেওয়া কঠিন। বাকি বললাম যে এই কিতাবটা পড়ে ছাত্রদের পড়ানি রাখে। যদি পড়াইলে থাকেন তো বাচ্চে গেছেন, নয়তো এরা ছাত্র জিজ্ঞাসা আপনার কোনো জবাব নাই। আল্লাহ আছে না না আছে এটা যুক্তি আছে নাকি? আল্লাহরে মানি 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 ছাত্র আবেদ করছে, আমি দেখি নাই বেশি। ওখানে একটা জব আছে। হ্যাঁ, এই যে আপনি সব ঠিক লিখছেন, আপনি যে হাদিস দেখাইছেন যে ওনার 7 পুরুষ। হুজুর আলাইহিস সালামকে এক সাহাবী জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ কি কুন্না ফি জামানিল জাহিলিয়া নাতাআব্বাদ নাতাহান্নাস মিন সিয়ামিন ওয়া সাদাকাতিন ওয়া ইতাকাতিন। আরো আছে, আমরা যখন জাহেলিয়াতে ছিলাম, ঈমান আনি নাই, তখন আমরা কিছু ভালো ভালো নেক কাজ করছি। ঈমান ছিল না, কিন্তু সদকা করছি, গোলাম আজাদ করছি, আমরা তরিকায় রোজা রাখছি, ইহুদি তরিকায় রোজা রাখছি, ইহুদি ছিলাম, খ্রিস্টানি তরিকায় রোজা রাখছি, খ্রিস্টান ছিলাম, সদকা করছি, এটা তো আপনার শরীয়তে সওয়াবের কাজ। গোলাম আজাদ করছি, এটা তো আপনার শরীয়তেও সহি কাজ, কিন্তু ঈমান ছিল না। আমরা তো শুধু ঈমান ছিল না, আমি 100 মহিলা ছোট বাচ্চি জব করে জিন্দা দর কুবর করতে এসেছে, আমি ওদের দায়িত্ব নেওয়া বড় করে পালছি, জব করতে দেয়নি। এই কাজটা করছি, বিরাট নেক কাজ করছি। আপনি বলছেন মা বাপের হক আদায়ের কোন স্রোত নাই। যদি তোমার মা গোলাম থাকে আর ওরে আজাদ করতে পারো, তাহলে মার হক আদায়। আমি তো এই করছি। 100-200 মেয়ে জিন্দা দরগুবুর করবে, ওদের টাকা দিয়ে আমি নিয়ে এদের বাসায় এবং ওদের ভর করছে। হুজুর কাফের ছিলাম, এ আমার নেক কাজটির কোনো ফল পাবো না। তো হুজুর জবাব দিচ্ছেন, নাসাইতে আছে, বুখারীতে, আসলামতা বিমা আসলাফতা, আসলামতা বিমা আসলাফতা, নাসাইতে মিনাল খায়র আল মুরাদু বিহিল ঈমান। ওই যে তুমি সব ভালো কাজ করছো, খালি ঈমান নাই। আমি আল্লাহ এমন পেরেশান, সবই ভালো কাজ কিন্তু ঈমান কি করা যায়? আমি তো স্বেচ্ছাচারণা স্বজন প্রীতি করি না, জুলুম তো করি না, নিজের নাম রহমান রাখছি। খুব চিন্তা ভাবনা করে তুমি তো জাহান্নামে যাইতা, ঈমান নাই। সব নেক কাজ, ঈমান ছাড়া গায়ের মোতাবেক। তো আমি করলাম কি, দয়ার বসুত ওই নেক কাজের বদলে তোমাকে দুনিয়াতে ঈমান দিয়ে দিচ্ছে। বুঝেন নাই? তাহলে ঈমান ছিল না সময়ের নেক কাজটির বদলে
আমি কি দিলাম? এই যে তুমি মুসলমান এসো, ওই তো নেক কাজের বদলা দিছি। এটার মধ্যে আমি ছাত্র, তোমার তো মুসলমান বুখারি পড়ো, যদি ভালো কাজ করলে কাফের ইমান দিয়ে দেয়, আমার আল্লাহ কিছুই দিব না? তাহাজ্জুদ পড়লে দিবে না? দিবে না? হ্যাঁ, 2 রাকাত নামাজ পড়লে ভালো হবে না মন্দ? বুখারী শরীফ পড়তে হয়েছে, 2 রাকাত পড়ছেননি? পড়ছেন? আমি আপনাদের সবকের আগে 2 রাকাত পড়েছি। আমার এই 50 বছরের জীবনে বুখারীর কোন সবকে বসি নাই 2 রাকাত না পড়ে। বাহিরে যাই যে পড়ি, কেন যে ইমাম বুখারী নাকি শুনলাম সব অসুলের দিক দিয়ে হাদিস ঠিক লেখা। আমরা তো আজ যে হুজুর মুকদ্দমার মধ্যে কত শর্ত শরায়াত উসুল লিখতেছে না, এই সব উসুল মত হাদিস সহিহ, তবু ইমাম বুখারী কিতাবে লেখেন। ইনি কি করছেন? এটা সব সহিহ, উসুল মোতাবেক সহিহ। এই সহিহ না লিখা তাড়াতাড়ি গিয়া গোসল করছে। গোসল কেউ বলে প্রতি বাপ, আর অনেকের এক একটা হাদিস আছে, আলাদা গোসল করছে। রোজা রাখছেন, নতুন ওযু করছেন, 2 রাকাত নামাজ পড়ছেন, তাও মনে তৃপ্তি আসে না, সিজদাত গেছে। একবারে রওজা শরীফে গেছে, মুরাকাবা করছে। মুরাকাবা করছে, মন খুলে না, খুলে গেলে লিখে বলছে এনে কেউ মন খুলে না। তো নিজে বাইরে যারা হজে গেছেন, নবী আলাইহিস সালাম যে শোয়াইছেন ডাইন কাতে, ওনার তো আমাদের ইয়াকিন উনি বা হায়াত আছে, সালাম দিলে শোনেন, জবাব দেন। তো নবী আলাইহিস সালামের চেহারা বরাবর এখানে সিদ্রি ঢুকাও যায় না, হাত ঢুকানি যায়। একটা বড় সিদ্রি আছে, স্বর্ণ দেয়া, স্বর্ণের ধানি দেয়া, এই সিদ্রিটার উপরে বড়, আর এনে একটা ছোট, এই পাশে আর একটা ছোট। বুঝাইছে যে এইটাও না এইটাও না, বড় না। এইখানে দাঁড়াইলে একদম নবী আলাইহিস সালামের চেহারার দিকে তুমি তাকায় রয়েছ, উনি আমার দিকে তাকায়, ওনার চেহারা আমার চেহারা সমান হয়ে গেছে। এটার নাম হইল মুওয়াজাহা, 2টা চেহারা একসাথে হয়ে গেছে। ইমাম বুখারী শেষ পর্যন্ত এনে যায় শান্তের। এরপরে ওনার দিলের মধ্যে এলকা হত, ইশারা আসত, এই যে হাদিস সহিহ লিখতে পারো। তো উঠে ইমাম বুখারী রাত্রে 2টা-3টার সময় ওনার খানিজে বলে এই ঘুমায় যা, এই মদিনায় যা, এই দৌড়মারে এসে কিনা লেখে, আবার শুয়ে পড়ে, আবার উঠে দো, যে মদিনায় শুয়ে যায়, আবার লেখে। তার মানে ওনার এতটি কর্মের পরে যখন তিনি ইশারা পাইতেন, এলকা হইত যে হাদিসটা আমার, তখন ইমাম বুখারী লিখতেন। বোঝা গেল উসুলের উপরে নির্ভরশীল হন নাই, বলকি বেজদানের উপরে, এলকায়ে রব্বানির উপরে লিখছেন। वो भी जरूरी है मगर वो इस्तिक़राई है, उसूल शरायत इस्तिक़राई है।
এছাড়া উপায় নেই, এই জন্য ওনারা লিখে দিচ্ছে। কিন্তু এটা তো ইস্তেকরাই না, শরহে সদর। যখন এলকা হয়েছে, শরহে সদর হয়েছে, তখন উনি লিখছেন। এই কিতাবটা আপনি পড়তেছেন, আমার খুব কষ্ট লাগে। আমার এখানে নিয়ম আছে, অনেক ছাত্র তো মানে 3 নম্বর পিলার, যারা তাহাজ্জুদ করবে না, ওযু করবে না, তার তো দর্শকের দাখিল হওয়া নিষেধ। আর যারা 3 বার হবে যে ওযু করেন, 2 রাকাত নামাজ পড়ে আসে নাই, এই 1 নম্বর 2 নম্বর যে 2500 ছাত্র 1, 2, 3 নম্বর পিলার পর্যন্ত তাদের বসার অধিকার। এরা বসলেই আমি আর পড়াইতাম, আমার খালি আটকে যায়। তখন আমি বুঝি যে কোনো বেনামাজি বসে, এবং আমার যে মিথ্যা বলে না, আমার সাথে বলে না, ধরা বুঝা যায়। আমি যে কে ওযু করো দাঁড়াই দাঁড়াই, যা ওযু করে আসো, ধমক দিই না, ওযু করে আসো। এমনি ভাই কে নামাজ পড়ো নাই, দাঁড়ায় আপনার ক্লাসে ঢুকেছেন, নামাজ পড়ো, ওযু আছে, নামাজ পড়ো, সবার সামনে নামাজ পড়ো, সরব পায়। এরকম করি প্রত্যেক দিন তো আমি বলি, আমার মনে নেই যে কোন দিন সবকে আইসি আর ওযু করি না, এটা আমার মনে নেই। তোমাদের আমার বাহাদুরি লেগে বলতেছে, এটা না করো যদি তুমি হাদিসের মজা পাবে না, ক্লাসে বইয়ে ঘুমাইবা। অনেক ছাত্রদের পিছিয়ে বয়ে যে এটা কিনা জানি দেয়, শরীর মুখও দেয়া যায়, এই কাজ করবে। আর যদি এই আমি যেটি করলাম এটি যদি করো, তোমার কাছে এটা থাকলে বাইরে ফেলাই কেন? বর্তমান যুগের ছাত্র 90-র মধ্যে 100-র মধ্যে 90টা ছেলের উপরে শাহওয়াতের গালাবা হয়ে গেছে। জীবনে এটা আমরাও দেখি নাই। আমি 18 বছরের সময় মেশকাত করি, 19 বছর বয়সে দাওরা করি। 18-র সময় তকরারের জন্য আমাদের ছাত্র কিন্তু ওয়াজ করতেছে না, বুঝাইতেছে, হুজুরের সবক পড়াবে। তো তকরার ঝগড়া লাগে, হ্যাঁ কয় আমি, হ্যাঁ কয় আমি, এরই মজা। পরে সিদ্ধান্ত হইল অন্ধকারের মধ্যে তকরার যে করতে পারবে, বাগানে বসে অন্ধকারের মধ্যে। আমি 2টার মধ্যে টিকে গেলাম, একটা হইল মেশকাত আর একটা হইল হেদায়েত সালেস। শোনাছে মাদ্রাসার বাগান আছে, মসজিদের এনে বসে তকরার করতেই তো আমি মেশকাতের তকরার করি, হেদায়েত তকরার। যত ফার্স্ট ক্লাস হইতে পারে এরও ছাত্র আমরা পড়ছি। আমি হিসাবের কথা শুনো না, আমার সাথে বসছি, দুজন একসাথে বসছি, সাথে আমার। তবে উনি সিনিয়র, উনি 2 বার দাওরা করছেন, ওনার 2য়বারে আমি প্রথম দাওরা করছি। যাই হোক, এই মেশকাত সানি কিতাবুন নিকাহ, মেশকাত কিতাবুন নিকাহ আছে না, এইটা আমাদের এক হুজুর পড়াইতেন। এও কাশ্মীরি সাহেবের ছাত্র, হুজুর রসুল্লাহ খান সাহেবের খলিফা, খুব নেক কিন্তু বড় রসিক ছিলেন। উনি ছাত্রদের দিয়ে কম চাইতেন, এই যে বৈশা বলেন, ছাত্রদের দিকে তাকাইতেন কম। এমন কথা কইতে রসিক যে আমরা হাসতে হাসতে
পেটের মধ্যে ব্যথা হয়ে যেত। কিন্তু উনি বলতেছেন, হাসেও না, তাকায়ও না, হ্যাঁ তারটা বলে দিচ্ছে। এমন মনে হইতেছে যে ওনার মধ্যে হাসি নাই, উনি কোনো হাসে না, আর আমরা না হাসা হুসা পেরেশানি। উনি কিতাব নিকার সময় পড়াইলেন, ভাই निकाह करना चारों इमाम के नजदीक इशालत सुन्नत, सिर्फ और सिर्फ इमाम तौक़ान रहमतुल्लाह अलैह के नजदीक वाजिब वाजिब है। इमाम तौक़ान रहमतुल्लाह अलैह हुजूर आइसा एरो ना আমি তো কিছুই বুঝি নাই, আমার তো হযরতের কাছেই শুনছি মুখস্থ, আবার যে ভাষা যে শব্দে উনি তকরির করছেন, বিয়ে নিয়ে তকরির করতে হবে, তাইলে সে তোকরার অধিকার। আমি বলতেছি চারু ইমামকে নজদীক নিকাহ इसालत सुन्नत, बाकी इमाम तौक़ान रहमतुल्लाह अलैह के नजदीक वाजिब है। ছাত্র যা চিনতেছে আইসা ক্লাসের মধ্যে আমি সবচেয়ে ছোট বয়সে হাসছে, এমন হাসছে যেন আমার প্রতি সাংঘাতিক তাহকিরানা ব্যবহার করত। আমার রাগ উঠছে, খুব রাগি মামটা কিতাব চেয়ে উঠেছে। চকরা কেটা করবে, তাই তো পিটাই বলছে চোখরা হয় নাই, আমি তো বলবো। এরা আবার গেছে, আর হাসবো না, আসো আসো, গেলাম, আবার ইমাম তো ওখান করে দিতে আসছে, কিতাব টিতাব বন্ধ করে হাজার বলো আমি আর আসছি না, তোমার দরকার আমরা তোমার ঝগড়া করবো। পরে আমার এক সাথী ছিল, ভালো ছাত্র, আমার সাথে খুব সম্পর্ক, বাংলাদেশের, উনি বাংলাদেশে, একই সাথে বলি। উনি যেন আসলামই না তোমরা, উনি বুঝলেন যে এটা যে গার গন্ডগোল একটা লাগবে, হুজুরে বিচার দেব, বিচার এটা বিচারে তার মায়ের দূর করে না, হুজুররা মনক্ষুণ্ণতা প্রকাশ করে। উনি গিয়ে আমার বুঝেছে, আমি 2 বার গেছি, বেআইনি আমি যা কইছি তাই তো, তাই তো, কিন্তু তুমি কেন বুঝতেছ? তুমি আজ পর্যন্ত মেশকাতের ছাত্র, ইমাম তৌকার নামে কোন ইমামের নাম শুনছ? তা তো শুনিনি। ইমাম তৌকার বলছে তো কোন ইমাম নাই, এটা হুজুরে হজরতে রসিক করছে, রসিকানা। ওই যুগে এটা বুঝতাম না। ইমাম তৌকানের দ্বারা বলছে, এত তার উত্তেজনা শাহওয়াতের, জিনা করে ফেলার এরকম একটা সব হুজুরের কাছে সাহাবারা করছে। ওইটার কথা উনি বলছেন যে তুমি যদি ইমাম তৌকান হয়ে যাও, বাঁচতে আসো না, তাহলে জলদি বিয়া করো, তোমার জন্য বিয়া করা আছে। এ তো ইমাম তৌকান নেই, তুমি হ্যাঁ ইমাম তৌকান করতেছ। এই জন্য ছাত্র হাসে। এতক্ষণে আমি আরেকটা বুঝলাম, আচ্ছা তাইলে আমি বুকা, বুকার কথা উড়ে হাসছে, ঠিকই তো করে। আমি তো ঠিকই কইছি, কিন্তু আমি যে ইমাম তৌকান বুঝি নাই, তকরারের অধিকারী নেই আমার। আমি এটা এই জন্য বললাম, সত্যি আমরা যে সময় পড়ছি, একটা মেয়ে দেখি না, আজ থেকে 20 মোটামুটি 40 বছর আগে পড়ছি, সারাদিনে একটা মেয়ে চোখে পড়ে, 1 মাসে একটা মেয়ে চোখে পড়ে, বাসাত গেলে মারে দেখছি।
বোন তো আমার ছিলই না, ছাত্র বোনেরা ছিল, মারে দিয়েছে। কোন মেয়ে আজনবিয়া চোখে পড়ে নাই সারা বছরে, রাস্তা দিয়ে হাঁটছি, কোনো মেয়ে নেই, কোনো ফটো মেয়েদের নেই, পুরুষেরও নেই, সিনেমা হল নাই সারা সব ঢাকার মধ্যে, একটা দুটো আছে, নিজেকে কোথায় জানি না, আবার গেলে ধরা পড়ি কিনা, পয়সা লাগে, হাঁটন লাগে, কেনা যায়, ওই চাহিদা। আর এই টেলিফোনের তো কথাই নেই, টেলিফোন তো দেখা দিছে 1980-তে বড়টি, 90-95 করা যায় যে হ্যাঁ টেলিফোন বাড়িছে হাতে, এটা এখন লই না, শরম লাগে, এইটা কিরম বুতা দেয়। আর এখন দৈনিক মডেল বদলিতে বদলিতে এমন হয়েছে, চাইলে একটা সেরি কথা কইতেছে আমার শোনা দেয়, আমি ভয়ে আছি যে এখনো লাগে না শরীর, এরকম দুইজনের দাঁত লাগে, ফটো তুলে ছেড়ে দিচ্ছে। এখন চিন্তা করতেছি এরা যেভাবে উন্নতি করতেছে, আল্লাহ একটা তো করে হচ্ছে, এইটা এরকম হয়ে যায় নাকি হাত দিলে শরীর লাগে, তাহলে তো সর্বনাশ। আমার কাছে অসম্ভব লাগতেছে, এটা এখনো হয় নাই বাকি, একদম তোমরা দিকে তোমাদের ফটো তুললে ব্যাকমেল করতেছে। আর আরেকটা যেটা হয়ে গেছে, এইটাও মারাত্মক, বহুদিন পরে তুমি বুঝতে পারবা, হোটেলে যাও, খুব সুন্দরী মেয়ে তোমার কাছে, তুমি যা বলবা তাই করবে, এইটা যে মেয়ে মহিলা না বুঝতে পারবা না। এগুলো ছড়াই যাচ্ছে বাংলাদেশে, রবার দিয়ে বানাইছে, ভিতরে মেশিন ফিট করা, রিমোট কন্ট্রোল, কেন্দ্রের থেকে রিমোট কন্ট্রোল করতেছে, 5 মাইল দূরে জঙ্গলের মধ্যে আছে, তুমি অন্য যাইতেছ, যে একদম একটা খালেস মেয়ে পাইতেছ, কত সুন্দর, তুমি জিজ্ঞাসা কেন আসছো, জবাব দিতেছে আমি তোমাকে দেখছিলাম, তখন যে পাগল হয়ে গেছে। আবু বিয়ার ছাত্র এর বুখারি এই সুন্দরীর আগে লই, তুমি টেরই পেতা না যে এটা রবারের মানুষ, তখন তারা একটা মানুষ বানাইতেছে, মূর্তি বানাইতেছে, একদম মানুষের মতন হাতে কথা বলে। জাপানে তো কোনো শ্রমিক নাই, লক্ষ লক্ষ শ্রমিক হলো রবারের, অর্ডার দিতেছে, এটা করা দূর বেড়ে করতেছে। এখন এই মেয়েরা একটা আসল মেয়ের ভূমিকায় কাজ চালায়, যারা জিনাবাজ তারা কি করবে, বিপদে পড়ে, মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে পারে না, কম পারে, তো ওখানে সাপ্লাই দিচ্ছে। ওরা আসল মেয়ে না হইলেও তো আসল মেয়ে বুঝতেও দেরি, ওনার সাথে জিনা। এখন চেষ্টা করতেছে যে তারা বাচ্চাও পয়দা করবে, রবারের ভিতর থেকে বাচ্চা পয়দা করবে, রেহেম বানাবে। পত্রিকা আসছে, রক্ত দিয়া কেমনে বীর্য পয়দা হয়, বীর্যের থেকে কেমনে নুৎফা হয়, এই নুৎফা কি ধরনের রেহেমে থাকলে বাচ্চা হয়, এটা হয় কি না, তারা এটা এই পর্যন্ত আইসে, রক্ত হয়েছে, পয়দা করবার চাইতেছে। এই যে চ্যালেঞ্জ আল্লাহ বলছে, আমার মতো তোমরা মানুষ বানাইতে পারোনি,
এটা বানায় দেখা গেছে। তো করতে আমি কই গেলাম গা, কিন্তু তোমাদের যেটা বুঝাইতে চাইতেছি 50 বছর পরে 10 বছর 15 বছর যাব কমি মাসার ছেলেদের মধ্যে আকসারিয়তের মধ্যে শাহওয়াতের বালবাইছে। এটা একটা নেশা। আজ পর্যন্ত আমাদের বদনাম কম হয় নাই, কিন্তু কেউ বলে নাই যে কবি মাসার আলেমরা মদ খায়। এটা বলে নেশা খায়, নেশাগ্রস্ত, এই কথাটা বললেও কেউ বিশ্বাস করে। কিন্তু এইটার নেশা ইদানিং কলেজ ইউনিভার্সিটির ছেলের মধ্যেও এত না, কলেজ ইউনিভার্সিটির মেয়েদের মধ্যেও এত না, বড় কোটিপতিদের মধ্যেও এত না, মাদ্রাসার মধ্যে যত। ফেসবুকটা খুলে দেখবা যে আমি আবার পড়াইছি, এই যে বৈশাখ পড়াইতেছি, কেউ নাই, তোমরা করছো। হুন্ডার মধ্যে উঠতেছি, এক পা হুন্ডা আর একটা হুন্ডার নিচে এবার তার জন্য খাইতেছি। আমি হাসপাতালে গেছি, নাকের মধ্যে এলাকায় আছে, গেঞ্জি খুললা বয়ে দিছে, এইটা উঠে হুজুর হাসপাতালে গেছি মইরা, এইটা কাফন পড়াইছে, এইটা জানাজা পড়াইতেছে, এইটা জরুরতের মস্তা ভিন্ন। এইটি কি করতেছে? সেলফি উঠেছে, হুজুররা, ছাত্ররা, দাওরা, মুচকা ছাপ। ফেসবুকে আর কিছু নাই, কলেজ ইউনিভার্সিটির ছেলেদেরই নাই। দেখো যায় মাদ্রাসার ছেলেদের, আর আমার সে বড় বড় শেখারাই দিলে হাতের শুভ এই যে হাত দিয়ে লইয়া ক্লাসে হয়ে যায়। টেলিফোন আছে, হ্যাঁ বলেন। ছাত্ররা বুখারি থেকে বই দিয়েছে, ছাত্র উস্তাদের শোনাইতেছে, টেলিফোন আছে, ছাত্র শোনাইতেছে, হ্যাঁ টেলিফোন। একটু সময় পাইলেই যদি এক আয়াত করে কুরআন শরীফ মস্ত করতেন, তাহলে 30টা আয়াত মস্ত। এই 30 আয়াতের সময় পাইলে আগে এটা খুলে দেয়। আমি আর পড়াইতে চাই না, ক্ষুধার কসম। যার এই দুরবস্থা, আল্লাহ তারে আলেম না বানাক। কিছু তো কইলাম, তাকে আলেম না বানা বলো যে আমি পরীক্ষায় তাহলে তো মুলহেদ হবে। মুলহেদ আলেম লাভ হইব না ক্ষতি? আলেম মুলহেদ হইতে পারে, আলেম হক্কানি হইতে পারে, কিন্তু মুলহেদ হবে। হারাম কাজটা সে করতেছে, আর এটাকে হারাম তো মনে করি না, সে এটাকে সবচেয়ে যুগের চাহিদার কাজ মনে করতেছে। আর আমি যে তোমরা রেডি পড়াইতেছি, এইটা শুনলে এই শুধু বড় আলেম আর নাই, অমুক আসছে, ওনার সে বড় মহাদ্দেশ, ওনার এই যে দেওয়া ফটো, এই যে আমি তোমাদের 1 ঘন্টা ধরে কইতেছি, তোমরা 1000 ছাত্র মানুষে শুনতেছ, এটা রিলি করে দিলে, আর আমার নাম শুনলে 2 কোটি 3 কোটি লিখ দৈনিক এই সময় আমার তো
একবার আমার অজান্তে যাত্রাবাড়ি মাস্টার ছেলেরা গোপনে পিছিয়ে দিচ্ছে ভিডিও না কিটা কয় এই 90 কইলে দুনিয়া সব জায়গায় যা ছোট নাই 3 মাস চলছে। তখন এই ঢাকার থেকে বিভিন্ন জায়গাতে হুজুর আপনি যখন সবক পড়ান আমরা দুঃখের সাথে বলতেছি আমাদের মাসাগুলোতে প্রবলেম না। কি মতলব? আপনি বুখারি পড়েন যখন দৌড়ার ছাত্ররা সব জায়গায় ওখানে বইয়া কেমনে বলে আপনার তকরির কি জানি তোলায় বলছে। আমি যাই না 3 মাস পরে বন্ধ করছি, রাগটা করে বন্ধ করছি। দেখা যায় দৈনিক টেলিফোন আসতেছে আমেরিকার থেকে, আরব রাষ্ট্রের থেকে, সৌদির থেকে, কাতার থেকে, মালয়েশিয়ার থেকে, পাকিস্তান থেকে হুজুর তকরিটা ভেলায় হইতেছিল, আমরা খুব উপকৃত হইতেছি। এইটা শুনলে কেমন মনে হয়? কত বড় মানুষ 1-1.5 কোটি লোকে পড়তেছে, 30 সব রাষ্ট্রে। আমার বাংলাদেশে আছে, উর্দু আছে, উর্দুতে পড়াই। কিন্তু ঢাকাতে অসুবিধা হয়েছে, আমি বাদ দিচ্ছি। বুঝছেন কথা? লাভ না বিশাল, এই লাভটাকে আমি হারাম করতেছি। এটা বুঝে তোমার যে আমার বিরুদ্ধে এই শয়তানি চলছে। এই জন্য বললাম ইসলাম মিডিয়ার মাধ্যমে আসে, মিডিয়াকে ইসলাম ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকদিন আগে এস্তেসকার নামাজ, এটা একটা জিনিস, আরেক দলে কইছে এটা বেকার। এই লাগে কয়েকদিন এটার মধ্যে ঝগড়া, আলেমদের যত ঝগড়া হইতেছে এখন ভিতরে নাই, ফেসবুকের ঝগড়ায় আমার সাথে মিডিয়া সর্বনাশ করে আমার শত্রু বানাইতেছে, তোমার মিত্র বানাইতেছে। আসলে না, কিন্তু এই ঝগড়া। এই জন্য আমি সবক শেষ করতেছি, হুজুরে পড়াইয়া দিবেন। তোমাদের কাছে শুধু একটা অনুরোধ রইল, আল্লাহ যেন জান্নাত দান করে, মুতাকাব্বির না বানায়, রিয়াকার না বানায়, জাহান্নামী না বানায়। অনেকদিন ধরে হাদিস পড়ানোর পরে যদি জাহান্নামেই যেতে হয়, মেথরগিরি করে জান্নাতে যাওয়া। আর তোমাদের কাছে অনুরোধ জানাই গেলাম যে এই জিনিসটা হুজুররা আপনাদের প্রয়োজন থাকে আপনার রুম পর্যন্ত ব্যবহার করুন, মাসার ফিল্ডে না। ছাত্ররা যেন আপনার হাতে না দেয়, তাহলে ছাত্রদের এসলা করতে পারবেন না। আর ছাত্ররা সত্যিকার আলেম হইতে হইলে আর বাণী, এখনকার যুগে এটা সবচেয়ে কঠিন আযাব, এটা বড় পরীক্ষা। এই কারণে তোমাদের শাহওয়াত আমাদের শাহওয়াত গালেব হয়ে গেছে, কিছুতেই মন বসে। এটা যার অভ্যাস,